আজ বিয়ে বাড়িতে আমাকে এমন কিছু করতে হবে তা আমি কখনো ভাবিনি। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি হলদির ব্লগ নিয়ে। একটু দেরি হয়ে গেল, এবার থেকে খুব তাড়াতাড়ি ব্লগ দেওয়ার চেষ্টা করব। সরি সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর হলদির জন্য এই শাড়িটা আর এই ব্লাউজটা চুজ করেছি। আর ম্যাজিক করে নিয়ে আমি এই শাড়ি আর ব্লাউজটা পরে নিলাম। দেখো আমার হলদির ফাইনাল লুকটা কেমন লাগছে। জানি একটু ফিকা ফিকা লাগছে, কাজল আইলাইনার পরিনি। তো তারপরে এই দেখো আমি এখানে চলে এসেছি খেতে, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো। সকাল 11টা বেজে গেছিলো আমার রেডি হতে হতে। তারপর আমি খেয়ে দিয়ে নিয়ে চলে এসেছি হালদি। আর এখানে এসে দেখছি কি সবাই মিলে ধরে যায় আমাকে রং মাখিয়ে দিয়েছে। তারপরে দেখো আমার হাতে ওর জাতেটা দিয়ে ব্রাইট কোথায় যে চলে গেছে আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর ফাইনালি ওকে পেয়ে গেছি, পেয়ে কটা রিল বানিয়ে নিলাম। আর এই দেখো ওকে দেখে মনে হচ্ছে বিয়ে হচ্ছে, এত ফিকা ফিকা মেকআপ করেছে। তারপর তো এত দুপুর হয়ে গেছে, এসব কিছু করতে করতে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমি খেতে বসে গেছি। দেখো রান্না কি হয়েছে, ডাল আর মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট। তো এত গরম পড়েছিল কি বলবো, আমার তারপর খেয়ে উঠে আমি কি করবো বুঝতে পারছিলাম না, কারণ ওর এখনো হালদি রিচুয়ালস হতে এখনো অনেক দেরি ছিল আর আমার একটা দায়িত্ব ছিল একটা কাজে। তো তারপর দেখো এদিকে আমার ভাইকে দিয়ে আমি আমার ব্যাগটা নিয়ে আসলাম। এই ব্যাগের মধ্যে আজকে এই বিয়ের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা এসে দেখি কি ওরা হলুদ খেলা শুরু করে দিয়েছে। আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি তার জন্য, আর আমি হলুদ খেলিনি। আর তারপর দেখো এই হলুদ খেলা হয়ে যাওয়ার পরে ব্রাইড নিজের ব্লাউজ নিজে সেলাই করছে, কারণ ওর ব্লাউজটা ফিটিংসই হয়নি। আর ও তারপর বসে গেছে মেকআপ করতে, আর মেকআপটা কিন্তু আমি করাচ্ছি। আর আমি ফার্স্ট টাইম কোনো রিয়েল ব্রাইডকে সাজাচ্ছি। তো কেমন হয়েছে না হয়েছে সবকিছু বিয়ের ব্লগেই আমি ছাড়বো। তো আজকের মতো টাটা এভরিওয়ান।